সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে দেখা এই পরের স্টেপগুলোও আস্তে আস্তে যেন হয়ে যায়, তো সেই আশাই রাখবো। দেখো ওখানে আটকে রয়েছে, দেখো নে নে এখানে রয়েছে। ঠিক আছে, এবার 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 এতক্ষণ কত আছে? 1 কেজি। তোরা ভালোবাসিস, পরে আমি আর খেতে পারি না, আমার মন খারাপ হয় তখন, ওই জন্য করি। এটা আই থিংক এটা সবারই হয়তো এই ব্যাপারটা আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে রোববার, কাল আমরা অ্যাকচুয়ালি বাড়ি এসেছি আমার বাড়িতে, তো মদনপুর। আর কালকের দিনটা আমরা এখানেই ছিলাম, আজকে ফিরে যাব বিকেলে। তো সারাদিন আজকে এখানেই প্ল্যান। আর আমি আজকে মানে এখন যা অবস্থা আশেপাশের, মানে এত কুয়াশা রয়েছে, তো কুয়াশাতে পুরো ঢেকে রয়েছে। কারণ কালকে রাত্রেবেলাও আমরা 10টা সাড়ে 10টার সময় দেখছি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু এক ফোঁটা বাইরে কিছু দেখা যাচ্ছে না। তো সে যাই হোক, সকালবেলাটাও খুব দেরি করেই আমাদের কেটেছে। আজকে সারাদিন এখান থেকেই প্ল্যান, টুকটাক এদিক ওদিক যা হবে সেগুলো সবই শেয়ার করবো আপনাদের সাথে। আর আমি এখন আছি জাস্ট আমাদের বাড়ির উপরের বিল্ডিংটা এক্সটেনশন হচ্ছে, তো এটাই সকালে দেখতে এসেছি যে কতটা কি কাজ হয়েছে। আর যাই হোক, এটা দেখেই আপনাদেরকে শুরু করলাম যে উপরে সেকেন্ড ফ্লোরে কতটা এক্সটেনশন, কতটা কাজ করা হয়েছে। দেখতে থাকুন আজকের ব্লগটা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যালকনিটা, যেটা আমাদের নিচেও যে ব্যালকনিটা আছে সেটার সাথে সেম ভাবে উপরটাও করা হয়েছে, জাস্ট একটুখানি উইথটা বাড়িয়ে রাখা হয়েছে। এরপরে এটা একটা বেডরুম, যেটা কিনা আমাদের দ্য ফার্স্ট মাস্টার বেডরুম। তো এখানে এই বেডরুমটা, এখানে একটা আলমারির মতো র্যাক করা হয়েছে, একটা জানলা, দুটো জানলা করা হয়েছে। তো এবার এদিকে আসছি, এটা হচ্ছে আমাদের একটা লিভিং কাম ডাইনিং প্লেস, যেখানে মোটামুটি একটা সোফা কাম বেড রাখার প্ল্যান আছে। টিভি সেট ফেট রাখবে, একটা ডাইনিং টেবিল মতো থাকবে। আর এটা হচ্ছে আর একটা রুম, যেটা কিনা নিচের রুমটার সাথে সেম ভাবে উপরের রুমটা বড় করা হয়েছে, সেম করা হয়েছে। তো এই হচ্ছে 3টে রুম, 3টে রুমের স্ট্রাকচার বানানো হয়েছে আপাতত। আর ঠিক অপোজিটে থাকবে হচ্ছে কিচেনটা। তো এই পোর্শন থেকে এইটুকু জায়গা রাখা হয়েছে যাতে এখানে একটা টেবিল কাম মানে সেট আপ করে কিচেনটাকে সেট আপ করা যায়। এদিকটাতে থাকবে ওয়াশরুম, একটা ওয়াশরুম নিচে, একটা আর্কিটেকচার রেডি হয়েছে। এবার দেখা যাক কতটা কি হয়, তো সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে দেখা এই পরের স্টেপগুলোও আস্তে আস্তে যেন হয়ে যায়, তো সেই আশাই রাখবো। তো যাই হোক, দেখতে থাকুন আপনারা, যতটা প্রোগ্রেস হবে। যদি আমি কলকাতাতে থাকি, বিকজ আমি তো চলে যাবো ব্যাঙ্গালোর, তো দেখতে এসেছিলাম যে কতটা কি হয়। যদি কলকাতায় থাকি তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তো উপর থেকে নিচে আসার পর রান্নাঘরে গিয়ে একবার মাকে জিজ্ঞেস করে এলাম যে ব্রেকফাস্টের জন্য কি রেডি হচ্ছে। তো মা বলল যে লুচি আর কাবুলি চানা। তো সকালের ব্রেকফাস্টে এর থেকে ভালো আইটেম আমি অনেক দিন খাইনি, মানে সত্যি অনেক দিন খাইনি, অনেকদিন পর এত ভালো একটা কিছু খাবো। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে যাব, স্নান করে রেডি হয়ে যাব, কারণ আমাদেরকে পরে বেরোতে হবে, একটা জায়গায় যাব। আপনাদের বলেছিলাম যে আমার বাড়িতে অ্যাকচুয়ালি অনেক বিড়াল আছে, আর বাবা মা যেহেতু বিড়াল রাখতে ভালোবাসে, তো এখানে জাস্ট দুজন, মা আর তার বাচ্চাটা, মানে এদের খেলা দেখতে দেখতে সারাটা দিন কেটে যায়। এই যে আরো দুজন আছে, মোটামুটি 4-5 জন আছে যারা এরকম সারাটা দিন এনগেজ করে রাখে। বেশ ভালো লাগে, তো এদের সঙ্গে মানে একটু নিজেদের সময়ও কেটে যায়। নোট মারছে, নোট মারছে। কিচ্ছু করবে না, একটু হাত বলিয়ে দাও, মাথায় একটু হাত বলিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, ছাড় ছাড়, আমি দিচ্ছি ছাড়। তো দেখো ওখানে আটকে রয়েছে, দেখো নে নে এখানে রয়েছে। ঠিক আছে, এবার 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 এতক্ষণ ধরে বলছি। লেগে যাবে ওর। এসব লাগা মেরা বাজা। শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব
হলেন বাবার গুরুদেব। তো প্রতি বছর এই সময়টাতে বাবাদের বাৎসরিক সম্মেলন, বাৎসরিক মিলন উৎসব হয়। এবছরও হয়েছে। তো আমরা সবাই মিলে সেখানেই আজকে দুপুরটাতে কাটালাম। আর আজকেই যেহেতু উৎসবের শেষ দিন ছিল, তো অনেক লোকজন এসেছিলেন। আর সেখানেই ঠাকুরের দর্শন করে প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ি ফিরি। তো তারই কিছু ছবি, তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম অরিজিনাল নোলেন গুড় বা পাটালি গুড় নিতে। কারণ বেসিকলি কলকাতায় বা ব্যাঙ্গালোরে এই রকম অরিজিনাল গুড় পাওয়া যায় না। তো আমি যখন শীতকালে আসি, তো আমি জেনারেলি এখান থেকে, বাড়ির এখান থেকে নিয়ে যাই। এই দাদার এখান থেকেই কিনে নিয়ে যাই। তো এবারও ভাবলাম যে ঠিক আছে, এবার ফিরে যাওয়ার আগে এখান থেকে একটু পাটালি গুড় নিয়ে নেওয়া যাক, কারণ মকর সংক্রান্তি আসছি। তো পিঠে পুলি পাটিসাপটা যাই বানাই না কেন, অরিজিনাল নোলের গুড় দিয়ে বানানোর যা টেস্ট, সেটা অন্য কিছুতে আসবে না। তো যাই হোক, এখান থেকে নিলাম আমরা 1 কেজি মতো পাটালি গুড়। কত আছে? 1 কেজি 5 গ্রাম কম 1 কেজি। এটাই নিয়ে নি, মাকে হাত দিয়ে দেবো। একটা তো হবে, আরেকটা দেবো। না, একটাই দিয়ে দাও। একটাই দাও। একটু বড় রেখে দিই, একটু দাঁড়া। এই দেখুন, 8 কিলো 300 হবে তো? দাও, ওটাই দাও। তো বাজে এখন মোটামুটি 6:30 মতো। আমরা জাস্ট রেডি হয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। আর ফেরারও গাড়ি আসবে, কালকে যে দাদার সাথে এসেছিলাম সেই আমাদেরকে আবার নিয়ে যাবে কলকাতা। তো এখানে জাস্ট ব্যাগ ফ্যাগ সব প্যাক হয়ে গেছে। আর মা কিছু খাবার এখানে দিয়ে দিয়েছে সাথে। আর সবাই এখানে বসে আছে, এবার আমরা জাস্ট বেরোবো। তো মন খারাপও একটু হচ্ছে কোথাও না কোথাও। তো অবভিয়াসলি আমারও মন খারাপ হচ্ছে, কারণ আমি এবার এখান থেকে যাওয়ার পর ফিরে যাব ব্যাঙ্গালোরে। তো যতটা পারি সম্ভব এখানে আসার চেষ্টা করি। তো আর এই মানে মেনটেন করি যে যতটা মানে এখানে আসা যায় যতটা, কারণ বাবা মার মন খারাপ হয় স্বাভাবিকভাবেই সবারই বাইরে থাকলে। আর বোন এখানে থাকে বলে ও একটু তাও সামলে নিতে পারে, আদারওয়াইজ সত্যিই খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যাই হোক, আপাতত বেরোই। আবার দেখা হবে আপনাদের সাথে কলকাতায় পৌঁছে। কি খাবার গুছিয়েছে? হ্যাঁ, ভাবলাম তো একটুখানি আমি পনির করি, ওই যে বিট গাজরের একটা তরকারি তোরা ভালোবাসিস, হ্যাঁ, তারপরে চুষির পায়েস, এগুলো ভালোবাসিস। এগুলো তো পরে আমি একা থাকি তখন আর ইচ্ছে হয় না, আমার হাজব্যান্ডও খেতে, বাবা তো ভালোবাসে না, কি করব? তাই জন্য তোরা থাকতে রান্নাবাড়ি করি, ব্যাগ গুছিয়ে দিয়ে দিলাম। যেহেতু তুই গাড়িতে যাচ্ছিস, তাই জন্যই তোকে দিলাম। আর মাংস কাল খাবি না তো, তুই খাবি কি? না, কাল তো সোমবার। মা অ্যাকচুয়ালি সবই গুছিয়ে দিয়েছে, মানে আমরা 1-2 দিনের জন্য আসি আর মা প্রায় 1 সপ্তাহ মতো খাবার গুছিয়ে দেয়। আর আমি তো কোনো রান্নাই করি না, তাই জন্য আমি যখন আসি মা আমাকে আরো বেশি করে খাবার গুছিয়ে দেয়, যাতে আমি মানে ওই খাবারেই এবার চলে যাই ফ্রিজে রেখে। ব্যাপার বলতো, যেগুলো তোরা ভালোবাসিস পরে আমি আর খেতে পারি না, আমার মন খারাপ হয় তখন, ওই জন্য করি না। এটা আই থিঙ্ক এটা সব মায়েদেরই হয়তো এই ব্যাপারটা আছে, যে নিজেরা যদি বাচ্চারা, সন্তানেরা তাদের থেকে দূরে থাকে, তখন তাদের মনে এই ব্যাপারটা আসে, কষ্ট হয় যে তারা ভালো খাবার করে খেতে পারে না। তখন এই মায়েরা এরকমই করে, বাচ্চারা যখন আসে তখন একটা এত খাবার গুছিয়ে দেয় যে পিঠের ব্যাগটা অনেকটা ভারী হয়ে যায়। না, তোমার তো খুবই ঠান্ডা লাগে, তুমি আবার ঠান্ডা নয়, মানে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, এই কদিন ঘোরাঘুরি করে না, এই কদিন ঠাকুরের প্রোগ্রাম করে, হ্যাঁ ঠাকুরের প্রোগ্রাম করে একটু সমস্যা হয়ে গেছে। কাকা কাকিমাদের সাথেও ভালো হলো দেখা হয়ে গিয়ে। আর এই যে ভাই পড়াশোনা করে না, ঠিক আছে তো। তো যাই হোক, একটা দিন বেশ হৈ হৈ করে ভালো করে কেটে গেল। আবার নিজের জায়গায় ফেরার পালা। তো আমরা কল্যাণী হাইওয়ে ধরে আবার সেম ওয়েতেই কলকাতার দিকে ফিরছি। রাতের বেলা কল্যাণী হাইওয়েটা যেন আরো সুন্দর লাগছে, মানে লাইটে লাইটে এত ভালো লাগছে দেখতে, আরো সুন্দর লাগছে। তো আবার নিজের জায়গায় ফেরা, কাল থেকে আবার অফিস। আর এই উইকেই আমরা ফিরে যাব ব্যাঙ্গালোর। তো ওখানে গিয়ে আর এক রকম লাইফস্টাইল শুরু হয়ে যাবে। তো সব মিলিয়ে আবার একটা বিজি লাইফ, বিজি শিডিউল শুরু হয়ে যাবে। জানি না এই সময়গুলো আর ফিরে পাবো কিনা, তবে যতটুকু এনজয় করলাম সেগুলো যেন কোথাও না কোথাও মনের খাতায় চিরজীবনের মতো বন্দী হয়ে গেল। যাই হোক, ঘড়িতে
এখন বাজে ওই 9:10 আর আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো ফ্রেশ হইনি। আর রাস্তায় আজকে বিভৎস ট্রাফিক ছিল, তো যার জন্য এত টাইম লেগে গেল আসতে। জেনারেলি 1.5 ঘন্টা ওর মধ্যে হয়ে যায়, চলে আসি, কিন্তু আজকে লিটারালি অনেকটা টাইম লেগে গেল। তো যাই হোক, এবার ফ্রেশ হব দুজনে, আর দেন ডিনারের একটা ব্যবস্থা করা আছে, কারণ মা খাবার প্রচুর দিয়েছে। তো সামাও মানে আসার সময় মনে হচ্ছিল দুই বোনের যে না একটু ওই খাবারটা থাক, একটুখানি বাইরের খাবার খাবো, একটু বাইরের খাবার খাবো। বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, তো যার জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে, তো আমরা বিরিয়ানি খাবো। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কাল দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। আজকের জন্য শুভরাত্রি, গুড নাইট।